হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। সারাদিনের অক্লান্ত পরিশ্রম, এই মন জামা কাপড় কাচা, তাকে শুকোনো। আর আমার তো তুক আছে, যখন জামা কাপড় কাচবো তখনই বৃষ্টি আসার একখানা টেন্ডেন্সি থাকেই। তো আকাশ তো আপাতত এরকম ঝিমাচ্ছে। আসলেও আসতে পারে, আসলে ভালো, গাছেদের জন্য ভালো, আমাদের জন্যও ভালো। প্রচণ্ড গরম, দরকার আছে। কিন্তু এত কাজের ফাঁকে যখন মনে হয় আর পাচ্ছি না, এবার একটু বসলে হয়। কিন্তু বসার জায়গাটা কোথায়? সেটা একটাই জায়গা, সেটা হলো গাছেদের কাছে। তার জন্য এই ঘুরন্ত সিঁড়ি, ঘুরঘুর করে উঠতে হয়। আমার ঘুরন্ত সিঁড়ি খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে আমার বাপের বাড়িতেও ঘুরন্ত সিঁড়ি ছিল, তো এটা আমার খুব ভালো লাগে। তো চলে এসেছি। এই যে আমার আর্চিং আর্চিংটা করেছিলাম শুধুমাত্র মাধবীলতার জন্য আর ওই রসুনলতার জন্য। তো তাদেরকেই তুলেছি। অলরেডি কুঁড়ি চলে এসছে, এখানে ভর্তি কুঁড়ি চলে এসছে। তো অনেকগুলো ফুল ফুটেছে আজকে, সেটা দেখানোর জন্যই ওপরে উঠলাম। তো সবার প্রথম মাধবীলতাকে দিয়ে শুরু করি। এটা মাধবীলতা, মধুমঞ্জুরি, যে যেরকম নাম ডাকবেন তাই সই। এই গাছটা এমনই একটা গাছ, এর নাম নিয়ে আগা গোড়া বিতর্ক আছে। যখন থেকে বোটানি পড়তাম তখন থেকেই আছে। আমরা বলতাম মাধবীলতা, আর সায়েন্টিফিক নাম অনুযায়ী মধুমঞ্জুরি নাম বেরোতো। অরিজিনাল মাধবীলতার গাছ অন্যরকম। তো এইটাও থোকা থোকা ভ্যারাইটিটা খুব সুন্দর গন্ধ। তো অলরেডি ফোটা শুরু হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে আর একটা সাপোর্ট দিতে হবে, না হলে খুব ঝড় হলে উল্টে যেতে পারে। তো কত পরিমাণে কুঁড়ি আসছে দেখুন। আর এইটা তো সবাই চেনে, এটা দেশি জুঁইটা। অলরেডি এখানে একটা খসে পড়েছে, ছোট্ট ফুল, একদম একদম পুচকুচ ফুল, খসে পড়েছে একটা, থাক, পড়েছে যখন। খুব সুন্দর গন্ধ, প্রচুর কুঁড়ি এসছে, প্রচুর কুঁড়ি। ঝড় আসছে অলরেডি, আসুক, একটু বৃষ্টি হোক, সেটা আমিও চাই। আজ অনেকগুলো জবা ফুটেছে। এইটা পিঙ্ক জবা, কত পরিমাণে কুঁড়ি হয়েছে দেখুন। পাতা কার্ল হচ্ছে, এক তো রোদ্দুরের জন্য প্রচণ্ড রোদ্দুর, আবার দুম করে বৃষ্টি। গাছেরাই বুঝতে পারছে না যে আমরা কোন ওয়েদারটাকে ফিক্সড ধরবো। তো এটার জন্য একটা সমস্যা হচ্ছে। প্লাস মাটিতে, এর যেহেতু প্লাস্টিকের বালতি, তো মাটিতে একটু জল ধরে রাখছে, যার জন্য পাতা কার্ল হচ্ছে, আর কিছুই না। তো ওই জন্য বলবো, যদি মনে করেন খুব সুস্থভাবে গাছ চান, তাহলে মাটির টব বেস্ট। কিন্তু মাটির টবের এত দাম, আর একটু হাওয়া দিলে ধূপ করে পড়ে যায়, পড়ে নষ্ট হয়ে যায়, তো গা কচকচ করে, আর কিছুই নয়। তো এইটা হলো পিঙ্ক দেশি জবা, 3টে ফুটেছে। এটা আমার ঝুমকো জবা, এটাও ফুটেছে। আর এইদিকে তো টিকোমা তো ভরে ভরে হচ্ছে, মানে পুরো ভরে আছে পুরো। আর এইদিকে বিবেকানন্দ জবা, 3টে হয়েছে। আজকে হাইব্রিডগুলো খুব একটা বেশি হয়নি, এই পাশটা এরকম দেখতে লাগছে। আর হয়েছে আমার শালুক বাবাজি একখানা ফুটেছে, খুব সুন্দর কালার, আমার ফেভারিট কালার। ওই জন্য এক পিসই গাছ রেখেছি, আমার খুব পছন্দের কালার, সেটাই রেখেছি খালি। আর পলাশ গাছগুলো আপাতত বড় হচ্ছে। এইদিকে চেরি গাছে ফুল এসেছিলো, ফল তো ধরলো না দেখলাম, দুবার উল্টে পড়ে গেছে গাছটা, তারপরে আবার সিধে করেছি। আর এই পাশে তো যেরকম প্লুমেরিয়াগুলো হচ্ছিলো সেরকম হচ্ছে। তো প্রচুর ফুল হচ্ছে, নাকচম্পাতে প্রচুর ফুল হচ্ছে, সব কটা গাছে ফুল, ছোট থেকে বড়, মানে জিরে থেকে হিরে, যে যত রকমের গাছ আছে নাকচম্পার, সব কটা গাছে ডাল ভেঙে গেছিলো, সেটা বসিয়ে দিয়েছিলাম, সেটাতেও ফুল চলে এসছে। তো নাকচম্পার কাছে সব ফুল আছে, রোদ্দুরটা দরকার, ডাইরেক্ট রোদ্দুর পাচ্ছে, তো ওই জন্য ফুলটা হচ্ছে। বারান্দা থাকলে এত ফুল হতো না। তো এইখানে বসে থাকার না মজাটাই আলাদা। মানে পুরো কাজের পর তখন মনে হবে যে না, এইখানটা একটু বসে থাকি, একটু শান্তি লাগে, যেন মনে হয় এত গরমের মাঝখানে একটা ঠান্ডা, একটা আমেজ, একখানা অন্যরকম। এত ভিডিও করেছি, এত 2018 সাল থেকে প্রায় ভিডিও করছি। নর্মাল ভিডিওই করি, ওসব এডিট ফেডিট করতে পারি না, পারি, করি না। যেটা নর্মালি আসে আমার মন থেকে আমি সেটাই বলি। ভাইরাল আজ পর্যন্ত হয়েছে কিনা জানি না, কজন আমাকে চেনেন সেটাও আমি জানি না। তবে গাছ পাগলা এটুকু বলতে পারি, ফুল গাছ পাগলা। যেখানেই গাছ দেখি সেখানে বসে যাই, সেটা নর্দমার ধারে হলেও সই, সেখান থেকেও তুলে নিয়ে আসি। তো তার একটা ভাইরাল গাছ আমি দেখাচ্ছি, আমার কাছে ভাইরাল, সেটা দেখাচ্ছি। হলো এই গাছটা, সবাই চেনেন, রাস্তাঘাটে, হালে কালে, জঙ্গলে, সব জায়গায় হয়ে থাকে এরকম ছোট ছোট সূর্যমুখীর মতন ফুল। এটা যতদূর সম্ভব মনে হয় মেক্সিকান সানফ্লাওয়ার বা ডেজি এরকম কিছু একটা হবে। তো এটা আমাদের এখানকার দেশের ফুল বলবো না, এটা বাইরেকারই ফুল, কিন্তু আমাদের এখানে জঙ্গলে ভরে থাকে। আর এটা না ওপরে সারফেস করেই হয়, মানে খুব একটা মাটির ভেতরে যায় না, মানে গালছা টাইপের গাছ হয়। তো তুলে নিয়ে এসেছিলাম একটা শেকড় শুদ্ধ। আর এই যে পটটা আছে, এটা পদ্মের পট ছিল, জাস্ট ফেলে রেখে দিয়েছিলাম, তো ধরে গেছে।
ধরে গেছে। আর জল খুব একটা বেশি দিই না, যখন শুকায় তখন দিই। এখন বৃষ্টি হয়েছে বলে একটু জল জল লাগছে, কারণ ওর নিচে তো ফুটো নেই। তাতেও তো দেখেছি ধরে গেছে, ধরে বা ফুলও দিয়ে দিয়েছে। আবার কুঁড়িও আসছে, এই দেখুন। আবার ওইদিকে লতাতে শুরু করে দিচ্ছে, ও কোন দিকে যাবে আমি জানি না। তবে এইটা আমার কাছে ভাইরাল গাছ। আর যে কোথা কোথা থেকে গাছ তুলবো আমি নিজেও জানি না। তবে চেষ্টা করছি যাতে এইটাকে মোটামুটি গালচা হিসাবে ইউজ করতে, যদি করতে পারি তো খুবই ভালো হবে। ছোটো ছোটো করে চারাও করার ইচ্ছা আছে। খুব ভালো লাগে এই গাছটা আমার জঙ্গলে। আপনাদের কীরকম লাগে আপনারা বলবেন। খুব ভালো গাছ, ইজি গাছ, ইজি মেনটেনেন্স করা যায়। যারা জমিতে লাগাবেন তারা তো একটা দুটো ডাল ফেলে দিলেই সে জঙ্গল হয়ে যাবে, আর এরকম ফুল হতে থাকবে। আর ওই দিকে দেখুন, এইটা হলো অ্যাচিভমেন্ট বাগান করার। প্রকৃতির শান্তির জায়গা যদি আপনার বাগান হয়ে যায়, এর থেকে বড় শান্তির আর কিছু নেই। এটা কিন্তু সত্যি কথা। প্রকৃতি যদি এসে আপনার বাগানে যদি বাসা করা শুরু করে, বা থাকতে শুরু করে, বা সবসময় কিচিরমিচির করে, মানে এটা যে কী শান্তি, এটা এটা বলে বোঝানো যায় না। এটা যারা গাছ পাগলার থেকেও যারা প্রকৃতি পাগলা তাদের জন্য হবে। আমি যে শুধু গাছপ্রেমী সেটা নয়, কুকুর, বেড়াল, পাখি, গরু, মুরগি, হাঁস, ছাগল কিচ্ছু বাদ দিই না। যেখানে যা পাই সেখানেই সেটাকে চটকাই, তো কিছু বাদ নেই। আমার আশেপাশের লোকজন আমাকে দেখে হাসে, এবার তোর কি কিছু বাদ যায় না? যা দিচ্ছিস তাই দেখে আদর করছিস, মানে কিছু তো একটা ঘেন্না খেতে, কিছু আমার ঘেন্না লাগে না, কোনো প্রাণীকে দেখেই লাগে না। তো কী করবো, সাপ থাকলে হয়তো যদি সাপ পোষ মানতো তাহলে সাপকেও হয়তো পুষে নিতাম, কিন্তু সেটা সম্ভব না, ছোবল মারবে। তারপরে পোষার থেকে দেখলাম ওপরে চলে গেছি। তো যাই হোক, মোটামুটি এই তো গোছাতে পেরেছি। এত কাজের ফাঁকেও টুকটুক করে গুছিয়েছি, রং করেছি পুরো গ্রিলগুলোকে। তা একটু বাকি আছে, দেখি চেষ্টা করছি আস্তে আস্তে করার, গোছানোর। তো এই হলো আমার কাহিনী সারাদিনের। অনেকে জানতে চান যে দিদি সারাদিন তুমি কি করো। সারাদিন প্রচুর কিছু করি, প্রচুর কিছু, কিন্তু আখিরে বর যখন বাড়িতে ঢোকে তখন একটা কোশ্চেন সামনে আসে, সারাদিন কি করো? কিছুই তো করো না, বাড়িতেই তো আছো। এইটা হলো না একদম, মানে সেই ইউনিভার্সাল ট্রুথের মতন, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সেরকম সব হাজব্যান্ডগুলো ঘরে এসে এটা বলে হাউস ওয়াইফগুলোকে, কী করো সারাদিন? কিচ্ছু করি না। আমি তো বলি আমি কিচ্ছু করি না, বসে থাকি, হাওয়া খাই, কিচ্ছু হয় না। তো এই হলো জীবন, এই জীবন নিয়ে চলছে, তার সাথে সাথে গাছপালাও চলছে। গরমের মধ্যে এতগুলো গাছপালাকে যে এত সুন্দর সবুজ করে রাখতে পেরেছি, এটা হয়তো প্রকৃতির কৃপাতেই হয়। সবসময় শরীর সঙ্গ দেয় না সব কিছু করার জন্য। তো বকতে বকতে লেন্দি হয়ে গেল। যাই হোক, তো দেখুন, দেখে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, দুটো গল্প আপনারাও করে যাবেন, অসুবিধা কী আছে। আমি যখনই ফাঁকা থাকবো তার অ্যান্সার দেবো। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। টাটা।